আপনাদের নিজেদের যে বাড়ির প্ল্যানগুলো যেগুলো করছেন, অর্থাৎ নতুন বাড়ি করার জন্য, পাকা বাড়ি করার জন্য বা আপনাদের রিকনস্ট্রাকশন করানোর জন্য আমরা হাউস বিল্ডিং প্ল্যান যে অ্যাপ্রুভ্যালের যে প্রসেস সেই সম্বন্ধিত একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নিত্য নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো সে মতো আজকে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য আমরা হাউস বিল্ডিং প্ল্যান যে অ্যাপ্রুভ্যালের যে প্রসেস সেই সম্বন্ধিত একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা কাইন্ডলি পুরোপুরিভাবে ভিডিওটাকে দেখুন, কোনো স্কিপ না করে। তাহলে কি হবে, আপনারা আপনাদের নিজেদের যে বাড়ির প্ল্যানগুলো যেগুলো করছেন, অর্থাৎ নতুন বাড়ি করার জন্য, পাকা বাড়ি করার জন্য বা আপনাদের রিকনস্ট্রাকশন করানোর জন্য, অর্থাৎ আপনাদের বাড়ি আগে ছিল, আপনাদের তখন অফলাইনে করেছিলেন, এখন অনলাইনে করে আপনারা বাড়িটা বাড়াবেন বা কোনো বাউন্ডারি ওয়াল দেবেন। তো সেক্ষেত্রে আপনাদের যে প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলো আপনারা অনলাইনে অ্যাপ্রুভাল কীভাবে করাবেন, খুব সহজেই, খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারবেন এবং অ্যাপ্রুভালগুলো করে নিতে পারবেন। দেখুন, আমরা খুব সহজ কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা কি করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আমরা কি করব, প্রি ওডিবি, অর্থাৎ আমরা গুগলে ডাইরেক্ট লিখে সার্চ করে নেব প্রি ওডিবি, প্রি, তারপরে ওডিবি লিখে গুগলে আমরা সার্চ করে নেব। গুগলে সার্চ করে নেওয়ার পর দেখুন এখানে যে প্রথমে অপশনটা এসছে ইজি অফ ডুইং বিজনেস, অর্থাৎ ইওডিবি। আমরা ইওডিবি লিখে সার্চ করেছি, দেখুন ইওডিবি। তো এখানে আমরা এই যে প্রথমে যে ওয়েবসাইটটা এসছে, আমরা ওয়েবসাইটটা এখানে ওপেন করে নেব। ওপেন করার পর দেখুন আমাদের এখানে লোডিং হয়ে আমাদের এখানে ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখুন এখান থেকে আপনারা ট্রেড লাইসেন্সের রিনিউয়ালটাও এখান থেকে আপনারা করে নিতে পারবেন। এখানে ট্রেড লাইসেন্সের নিউটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন না। এখানে অপশন থাকলেও এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের একটা অন্য ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে, শিল্পসাথী পোর্টালে। এখান থেকে আপনারা রিনিউয়ালটা করতে পারবেন। এবং দেখুন এখানে একটা আপনারা অপশন দেখতে পাচ্ছেন, বিল্ডিং অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনারা যারাই নতুন পাকা বাড়ি করছেন বা আপনাদের বাড়িটাকে আপনারা এক্সটেনশন করছেন বা কোনো বাউন্ডারি ওয়াল দিচ্ছেন, তো যাবতীয় অ্যাপ্রুভাল কিন্তু আপনারা এই অনলাইনের মাধ্যমে এখানে খুব সহজেই করে নিতে পারবেন। আমরা কী কী ডকুমেন্টস লাগবে, মেন পয়েন্টগুলো আমরা এখানে তুলে ধরবো। আমরা এখানে অ্যাকনোলেজমেন্ট কপি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে স্ট্যাটাসটাও চেক করে দেখাবো যে আমাদের অ্যাপ্রুভালটা হয়েছে বা অ্যাপ্রুভালটা হয়েছে কিনা। দেখুন প্রথমে আপনারা যখন বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভালের জন্য করবেন, তখন আপনারা 3টা বা 4টা ডকুমেন্টস আপনাদের কাছে কিন্তু খুব আবশ্যক হিসাবে রেখে দেবেন। এক, আপনাদের আধার কার্ড, দ্বিতীয়ত আপনাদের মোবাইল নাম্বার, তৃতীয়ত আপনাদের যে ট্যাক্স, আপনারা অনলাইনে যে ট্যাক্স কেটেছিলেন, আপনাদের যে ট্যাক্স আছে, বাড়ির যে ট্যাক্স, সেই বাড়ির ট্যাক্স। এবং তার সঙ্গে ধরুন আপনার নতুন বাড়ি করছেন, তাহলে সেই বাড়ির তো আপনার ট্যাক্স হয়তো কাটা থাকে না। তো সেক্ষেত্রে আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিংবা আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা ওই বাড়িটা যে হচ্ছে, কত আপনাদের এরিয়ার জন্য হচ্ছে, সেই জন্য ট্যাক্স কেটে নিতে পারেন অনলাইন থেকে। তো সেই ট্যাক্সটা কেটে নেওয়ার পর সেই ট্যাক্স এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যে বিল্ডিংয়ের যে প্ল্যান করেছেন, আপনারা যে ইঞ্জিনিয়ারকে দিয়েই করান না কেন, যে আপনারা বিল্ডিংয়ের জন্য যে প্ল্যান করেছেন, সেই প্ল্যানটার যে প্রিন্ট আউট কপি হয়, সেই প্রিন্ট আউট কপিটা আপনাদের ইঞ্জিনিয়ারের স্ট্যাম্প সাইন এবং আপনার স্ট্যাম্প সাইন সহ আপনার একটা পিডিএফ করে নেবেন। সেই পিডিএফটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তাহলে চলুন প্রথমে আমরা কি করব, দেখুন আমাদের এখানে আছে বিল্ডিং অ্যাপ্রুভাল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমরা আই এগ্রিড অপশানে ক্লিক করে দেবো। এখানে বলা আছে যে কোন কোন এরিয়ার প্ল্যানগুলো অ্যাপ্রুভালের জন্য এখান থেকে করা যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা দেখে আমরা এখানে এগ্রি অপশানে চলে আসবো। চলে আসার পর এখানে দেখুন আমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, ব্লক সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন, ব্লক সিলেক্ট করে নেবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। এরপরে অর্থাৎ আপনাদের যে বিল্ডিংটা হচ্ছে, আপনার যে বিল্ডিংটা আপনারা করবেন, সেই বিল্ডিংটা আপনাদের কোন এরিয়ার বা কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সেটা আপনারা এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন। এরপরে আপনাদের যে অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যার নামে আপনার বিল্ডিং প্ল্যানটা আপনার যার নামে আছে বা আপনার আধার কার্ড নাম অনুযায়ী আপনারা এখানে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে আপনারা কী করবেন, আপনাদের পুরো অ্যাড্রেসটা, আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন বা ওয়ার্ড নাম্বার বা যাবতীয় যা আছে আপনাদের ডিস্ট্রিক্ট, আপনাদের পিনকোড, যাবতীয় আপনারা ফুল ডিটেলসটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে আপনাদের ভিলেজ লিখবেন, ভিলেজ অর্থাৎ গ্রামের নাম। পাড়া, যদি আপনাদের পাড়া থাকে তাহলে পাড়া লিখবেন, না হলে এনে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল বা নট অ্যাভেলেবেল। সংসদের নাম এখানে লিখবেন, পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন, পিনকোড লিখবেন। এরপরে আপনার যে কোনো আইডেন্টিটি প্রুফগুলোর মধ্যে আপনাদের যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ এখানে সিলেক্ট করবেন। আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, যে কোনো একটা আপনার আইডেন্টিটি প্রুফ এখানে আপনারা সিলেক্ট করবেন এবং সেই আইডেন্টিটি প্রুফের নাম্বারটা আপনারা এখানে দেবেন। এরপরে এখানে একটা আপনাদের মোবাইল নাম্বার দেবেন, প্রাইমারি মোবাইল নাম্বার। এরপরে আপনাদেরকে আমরা বলবো যে অ্যাডিশনাল মোবাইল নাম্বারটাও কিন্তু আপনারা যদি আপনার অ্যাভেলেবেল থাকে তো আপনারা এখানে দিন। কেননা আপনাদের যদি বাই চান্স কোনো সময় আপনাদের প্রাইমারি মোবাইল নাম্বারে ফোন না লাগে, তাহলে অফিস থেকে আপনাদের সঙ্গে ডিরেক্টলি সেকেন্ড নাম্বারটাই কন্ট্যাক্ট করতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি থাকে অ্যাভেলেবেল, তাহলে আপনারা সেকেন্ডারি মোবাইল নাম্বারটাও দিন, না হলে কোনো দেওয়ার দরকার নেই। এরপরে আপনাদের ইমেলটা আপনারা অবশ্যই দেবেন, আপনাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা অবশ্যই দেবেন। এরপরে আপনারা দেখুন এখানে আসছে মেন বিষয়, এই ব্যাপারটা আপনারা এখানে কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে দেখুন প্রথমে দেওয়া আছে পারপোজ অফ কনস্ট্রাকশন। দেখুন এখানে প্রথমে আমরা সিলেক্ট করে নেব যে নিউ বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে
না আপনাদের নিউ কোনো ফ্লোর কনস্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ আপনার বিল্ডিং আগে ছিল তারপরে আপনারা কোনো ফ্লোর অ্যাড করছেন বা সেকেন্ড ফ্লোর করছেন বা থার্ড ফ্লোর করছেন, সেখানে নিউ ফ্লোর কনস্ট্রাকশন, এক্সটেনশন অফ বিল্ডিং, আপনারা বিল্ডিংয়ের কোনো বাড়াচ্ছেন, এক্সটেন্ড করছেন বিল্ডিংকে, বা কোনো পার্মানেন্ট বাউন্ডারি গার্ডওয়াল। এখানে বাউন্ডারি গার্ডওয়াল বলতে কোনো কিন্তু টেম্পোরারি গার্ডওয়াল নয়, এটা খেয়াল করবেন। এখানে গার্ডওয়াল বলতে যদি আপনারা একদম পাক্কা অর্থাৎ পার্মানেন্ট কোনো গার্ডওয়াল করেন তাহলে কিন্তু আপনারা গার্ডওয়ালের অ্যাপ্লিকেশন করবেন। আর বিল্ডিং রিকনস্ট্রাকশন, যদি আপনাদের বিল্ডিংকে আপনার নতুন করে তৈরি করা থাকে, রিকনস্ট্রাকশন হয়, তাহলে রিকনস্ট্রাকশন সিলেক্ট করবেন। তো আপনি যেটা আপনাদের করছেন আপনারা সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। তারপরে ক্লাসিফিকেশন অফ ল্যান্ড, আপনাদের অবশ্যই এটা আপনার যদি বাউন্ডারি ওয়াল ছাড়া বা অন্য কিছু হয় তাহলে কিন্তু আপনারা বাউন্ডারি ওয়াল যদি আপনাদের হয় তাহলে আপনারা সেক্ষেত্রে এখানে ডাঙা বাগান ডোবা করতে পারেন। কিন্তু যদি আপনাদের নিউ বিল্ডিং কনস্ট্রাকশন হয় সেক্ষেত্রে কিন্তু বাস্তু রেকর্ড আপনাদের অবশ্যই দরকার। তো সেক্ষেত্রে আপনারা বাস্তু রেকর্ডটা করে নেবেন এবং সেই বাস্তু রেকর্ডটা আপনাদের এখানে করে বাস্তু সিলেক্ট করে দেবেন আপনারা এখানে। এরপরে কেননা আগে বাবু আগে যাও, কেননা আপনাদের বাস্তু ছাড়া কিন্তু আপনাদের কোনো অঞ্চল বা মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু বাস্তু আপনাদের ছাড়া কিন্তু ঘর করার পারমিশন দেবে না। এবার ডেসক্রিপশন অফ বিল্ডিং, এখানে দেখবেন আপনারা কত স্টোরির অর্থাৎ কত তালার আপনারা বিল্ডিং নির্মাণ করছেন। যদি আপনার একতলা হয় তাহলে 1 স্টোরি সিলেক্ট করবেন, যদি আপনার দোতলা করেন তাহলে 2 স্টোরি করবেন, যদি তারও বেশি হয় তাহলে মাল্টি স্টোরি সিলেক্ট করে নেবেন। তবে এটা খেয়াল রাখবেন, এখানে যদি আপনাদের মাল্টি স্টোরিড হয় তাহলে কিন্তু আপনাদের সেটা আপনাদের পারমিশনের জন্য কিন্তু আপনাদের জেলা পরিষদে কিন্তু অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড হবে। এরপরে আমরা আসবো সিলেক্ট প্রপার্টি। এখানে দেখুন আপনাদের প্রপার্টিটা কী ধরনের প্রপার্টি, কোনো এগ্রিকালচারাল, আপনার ধরুন এগ্রিকালচারাল বা আপনাদের কৃষি অনুযায়ী কোনো প্রপার্টি, না বা এডুকেশনাল, না ফ্যাক্টরি হবে, না গোডাউন হবে, না হসপিটাল, না ইন্ডিভিজুয়াল রেসিডেন্সিয়াল হবে, না ইন্ডাস্ট্রি বা বিজনেস হবে, না জয়েন্ট ফ্যামিলি রেসিডেন্সিয়াল হবে, যেটা আপনাদের আছে রিলিজিয়াস সোশ্যাল পারপাস বা ওয়ার্কশপ যেটার জন্য আপনারা করছেন সেটা এখানে প্রপার্টিটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের বাউন্ডারি, যে আপনাদের যে প্রপার্টিটা যেখানটায় হচ্ছে তার যে বাউন্ডারি অর্থাৎ তার পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, সেগুলো কিন্তু এখানে পরপর দিয়ে দেবেন। এগুলো কিন্তু অপশনাল, এখানে আপনাদের দিলে ভালো হয়, না হলে আপনাদের না দিলেও কিন্তু কোনো চাপ নেই। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি আপনাদের তো সবারই বাউন্ডারি ডিটেলস অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে আপনারা এগুলো দিয়ে দেবেন। এরপরে আমরা আসি দেখুন কনস্ট্রাকশন ডিটেলসে। এখানে আমাদের বলা আছে মৌজা জেএল নাম্বার, আপনাদের যে জেএল নাম্বার বা মৌজা নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন, দাগ নাম্বারটা দেবেন, খতিয়ান নাম্বার দেবেন, হোল্ডিং বা অ্যাসেসমেন্ট নাম্বার। আপনারা এই নাম্বারটা কোথা থেকে পাবেন, দেখুন আমি আপনাদেরকে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের একটা হোল্ডিং বা অ্যাসেসমেন্ট নাম্বার। আপনাদের ট্যাক্স থেকে কিন্তু আপনারা হোল্ডিং বা অ্যাসেসমেন্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে আমরা দেখিয়ে দিই আমাদের একটা এখানে ট্যাক্স, আপনাদেরকে একটা যে কোথা থেকে আপনারা হোল্ডিং বা অ্যাসেসমেন্ট নাম্বারটা পাবেন। দেখুন এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে দেখুন এসএসসি নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এখানে, দেখুন দেখতে পাচ্ছেন আমরা এখানে ট্যাক্সটা যে ফর্ম নাম্বার 5 যে আছে সেখানে কিন্তু আমাদের এসএসসি নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে হোল্ডিং বা অ্যাসেসমেন্ট নাম্বারটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। এরপরে আপনাদের এখানে আপনাদের হচ্ছে প্লট নাম্বারটা দেবেন অর্থাৎ দাগ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আছে মেন ব্যাপার, এখানে আছে উইথ অর্থাৎ আপনাদের চওড়া, হাইট অর্থাৎ উচ্চতা এবং প্লিন্থ এরিয়া। তো আপনাদের এখানে দেখুন এটা সব কিন্তু আপনারা মিটারে দেবেন, আর এই প্লিন্থ এরিয়াটা বর্গ মিটারে প্লিন্থ এরিয়া দেবেন। তো দেখুন আপনাদের যে প্ল্যানটা আপনারা করেছেন সেই প্ল্যানেই দেখবেন ইঞ্জিনিয়ার আপনাদের ওখানে সমস্ত লেখা থাকে আপনাদের কতটা চওড়া, কতটা উচ্চতা এবং প্লিন্থ এরিয়া কতটা হবে। তো প্রথমেই আপনাদেরকে আমরা বলি আপনাদের যে চওড়াটা সেটা কিন্তু আপনারা এখানে মিটারে লিখবেন, কখনোই কিন্তু ইঞ্চি বা ফুটে লিখবেন না, এটা মিটারে আপনারা কনভার্ট করে নেবেন। আপনাদের অনলাইন কনভার্টার বা আপনারা কোনো একটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন অনেক টুল, সেই টুলে দিয়ে আপনারা প্রথমে আপনাদের যে ইঞ্চিতে থাকুক বা আপনাদের ফুটে থাকুক সেটা আপনারা মিটারে কনভার্ট করে নেবেন। মিটারে কনভার্ট করার পর আপনাদের যে এরিয়াটার মধ্যে আপনারা বাড়ি করছেন অর্থাৎ যে এরিয়াটাতে আপনারা বাড়ি করছেন সেই পার্টিকুলার যে আপনাদের বিল্ডিংটা সেই বিল্ডিংটা চওড়া কতটা সেটা আপনারা এখানে লিখবেন। এরপরে সেই বিল্ডিংটার উচ্চতাটা কতটা। দেখুন এখানে একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপনাদের যদি দুতলা বিল্ডিং করেন, মানে আপনাদের দুতলা বিল্ডিংয়ে আপনারা যদি 6.49 অর্থাৎ 6.49 মিটারের যদি আপনারা বেশি এখানে দেন, যেমন ধরুন যদি 3 তলা আপনারা বিল্ডিং করেন, 3 তলা বিল্ডিং করলে আপনাদের কিন্তু যখন আপনারা করবেন তখন আপনাদের উচ্চতার জন্য আপনাদের যে প্ল্যানটা সেটা কিন্তু ডিরেক্টলি জেলা পরিষদে ফরওয়ার্ড হয়ে যাবে। এক্ষেত্রে এই ব্যাপারটা অনেকটা লক্ষ্য করবেন, কেননা এখানে অনেকেরই অনেক কিছু ভুল হয়। যদি আপনারা দুতলা বিল্ডিং করেন, যদি আপনাদের বিল্ডিং প্ল্যানে আপনাদের যেরকম দেখানো থাকবে আপনারা এখানে সেরকমটাই লিখবেন, কিন্তু আমার মনে হয় যে আপনাদের দুতলা বিল্ডিং 6.49 মিটারের বেশি উচ্চতায় হয় না। তো সেক্ষেত্রে আপনাদের যদি দুতলা বিল্ডিং ধরুন আপনাদের দুতলা বিল্ডিং কিন্তু আপনাদের উচ্চতাটা বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের যদি দরকারি হয় আপনাদের উচ্চতাটা বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু জেলা পরিষদে ফরওয়ার্ড হবে, তখন কিন্তু আপনারা পঞ্চায়েত থেকে প্ল্যানটা অ্যাপ্রুভাল করাতে পারবেন না। যখনই 6.49 মিটারের আপনাদের উচ্চতা বেশি উচ্চতা হবে তখনই কিন্তু আপনাদের প্ল্যানটা জেলা পরিষদে ফরওয়ার্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্ল্যান দেখে আপনাদের সঙ্গে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে আপনাদের প্ল্যানটা কিন্তু অ্যাকুরেট ভাবে করে আপনারা এখানে হাইটটা এখানে লিখবেন। এরপরে আমরা আসি প্লিন্থ এরিয়া।
প্লিন্থ এরিয়া বলতে আপনাদের আপনাদের যে গ্রাউন্ড ফ্লোরে যে মেঝেটা, আপনাদের যে মেন দেওয়াল হবে, সেই দেওয়ালের যে মাঝের যে অংশটা, গ্রাউন্ড ফ্লোরের যে মাঝের অংশটাকে পুরোটাকে কিন্তু বলা হচ্ছে প্লিন্থ এরিয়া। তো আশা করি আপনারা এখানে বুঝতে পারলেন যে প্লিন্থ এরিয়া বলতে কোনটাকে বোঝানো হচ্ছে। আপনাদের ঘরের মধ্যে বাউন্ডারি টু বাউন্ডারির মধ্যে আপনাদের লম্বা এবং চওড়ার গুণফলটাকেই আপনারা বর্গমিটারে এখানে লিখবেন। এবার দেখুন এখানে একটা ব্যাপার আছে, যদি প্লিন্থ এরিয়া আপনার 150 স্কোয়ার মিটার অর্থাৎ 150 বর্গমিটারের যদি বেশি হয় আপনার প্লিন্থ এরিয়া, তাহলেও কিন্তু আপনার সেটা হতে পারে আপনার গ্রাউন্ড ফ্লোর, হতে পারে ফার্স্ট ফ্লোর। আপনার ধরুন উচ্চতাটা আপনার 6.2 বা 6.3 আছে, আপনার 6.49 এর মধ্যে আছে, কিন্তু আপনার প্লিন্থ এরিয়াটা 150 বর্গমিটারের যদি বেশি হয়, তাহলেও কিন্তু আপনার ফাইলটা জেলা পরিষদে ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলেও কিন্তু আপনাদের ফাইলটা জেলা পরিষদে ফরওয়ার্ড হবে, আপনারা ওই পারমিশনটা জেলা পরিষদ থেকেই পাবেন। এগুলো দেখে নেবেন ভালোভাবে। তো কী কারণে পঞ্চায়েত থেকে জেলা পরিষদে ফরওয়ার্ড হয় সেগুলো আপনাদেরকে আমরা বলে দিলাম। এরপরে দেখুন আপনারা প্ল্যান ডিটেলসে আপনাদের যে প্ল্যানটা আপনাদের ইঞ্জিনিয়ারের কাছ থেকে নিয়েছেন সেটা এখানে পিডিএফ করে আপলোড করবেন। আপনাদের যে ট্যাক্স ডিটেলস সেটা আপনাকে আমি দেখালাম, যেখান থেকে আপনার অ্যাসেসমেন্ট নাম্বারটা পেয়েছিলেন, সেই ট্যাক্স ডিটেলসটা এখানে আপলোড করবেন এবং এখানে একটা আইডি প্রুফ অর্থাৎ আপনাদের আধার কার্ড বা যে আইডি প্রুফটা আপনারা ওখানে সিলেক্ট করেছিলেন সেই আইডি প্রুফটা কিন্তু এখানে আপনারা আপলোড করে দেবেন। সব ফাইলগুলো পিডিএফে হবে এবং সব ফাইলগুলো 1 MBর মধ্যে হবে। এবং আপনারা এখানে রিমার্কসটা অপশনাল, কিছু চাইলে লিখতে পারেন রিমার্কসে, মন্তব্যে, এবং তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। দেখুন আমি আপনাকে দুটো অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আমরা এখানে দেখাবো, যেখানে আমরা একটা গ্রাম পঞ্চায়েত এবং একটা আমাদের জেলা পরিষদে ফরওয়ার্ডেড হওয়া আমরা আপনাদেরকে রিসিপ্ট দেখাবো সাবমিট করার পর। দেখুন আমরা একটা একটা করে এখানে ওপেন করব। দেখুন এখানে আমরা একটা রিসিপ্ট ওপেন করেছি, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট অফ হাউস বিল্ডিং প্ল্যান, যেটা আমাদের 10 নভেম্বরে অ্যাপ্লিকেশন করা আছে। এখানে আমরা স্ক্রল করে নিচে আসবো। দেখুন এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড টু একটা গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে। তো এখানে আমরা ডিটেলসগুলো আর কিউআর কোডটা আমরা সিকিউরিটি রিজনের জন্য এখানে আমরা ব্লার করে দিয়েছি। এখানে আপনাকে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের যে লেখাটা, সেই লেখাটা আপনাকে দেখিয়ে দিলাম যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড টু, দেখতে পাচ্ছেন এই গ্রাম পঞ্চায়েতে ফরওয়ার্ড হয়ে গেছে। এরপরে আমরা আপনাকে একটা অ্যাপ্লিকেশন দেখাবো, দেখুন যেটা আপনাদের জেলা পরিষদের একটা অ্যাপ্লিকেশন। দেখুন এখানে আপনারা দেখতে এইটা আমরা দেখুন সেম অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট অফ হাউস বিল্ডিং প্ল্যান অ্যাপ্লিকেশন, যেটা আমাদের 9 নভেম্বরে অ্যাপ্লিকেশন করা হয়েছে। এটা আমরা স্ক্রল করে নিচে আসবো। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড টু জেলা পরিষদ, দেখতে পাচ্ছেন এখানে আমরা সেম রিজনে আমরা কিন্তু ব্লার করে দিয়েছি আমাদের ডিটেলসগুলো এবং কিউআর কোডটা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ট্যাটাসটাতে লেখা আছে সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ গিভেন রেকর্ডস। এই যে আপনারা রেকর্ডসগুলো এখানে সাবমিট করেছেন সেগুলো আপনার ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু প্ল্যান অ্যাপ্রুভাল হবে। এরপরে দেখুন আপনাদেরকে আমরা একটা স্ট্যাটাসটা চেক করে দেখাবো। আপনারা প্রথমে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আছে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করবেন। দেখুন প্রথমে আমরা একটা স্ট্যাটাস আপনাদেরকে চেক করছি, আমরা চেক করে দেখাবো। দেখুন এখানে একটা অপশন আছে হাউস বিল্ডিং স্ট্যাটাস, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে সার্চ অপশনে আমরা কিন্তু ক্লিক করবো। সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আমাদের ডেট অফ রেজিস্ট্রেশন, অ্যাড্রেস সব চলে এসেছে। তো আমরা এখানে সিকিউরিটির কারণের জন্য আমরা এগুলো এখানে ব্লার করে দিয়েছি। তো দেখুন এখানে আপনাদের অ্যামাউন্ট আমার এখানে 0 দেখাচ্ছে, কেননা এখানে প্ল্যানটা ওনাদের অ্যাপ্রুভাল হওয়ার পরে প্লিন্থ এরিয়ার সঙ্গে ক্যালকুলেশন করে কিন্তু এখানে পেমেন্ট অ্যাপ্রুভালের অপশন আসবে। তো আপনারা এখানে কি করবেন, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের অনলাইন করে নেওয়ার পর আপনাদের ডকুমেন্টসগুলো সব সহ আপনাদের আধার কার্ড, আপনাদের বাস্তু রেকর্ড এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বিল্ডিং প্ল্যান এবং আপনাদের যে মেন অ্যাপ্লিকেশনের অ্যাকনোলেজমেন্ট কপি, সেগুলো নিয়ে আপনাদের জেলা পরিষদ বা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু সেটা আপনারা জমা দেবেন। তো সেগুলো জমা দেওয়ার পর আপনারা ওয়েট করবেন প্ল্যান অ্যাপ্রুভালের জন্য। অ্যাপ্রুভালের পর যখন আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে সেগুলোতে কিন্তু তখন কিন্তু আপনাদের এখানে অ্যামাউন্টটা দেখিয়ে দেবে এবং সেখানে তখন আপনাদের পে নাওয়ের অপশন থাকবে। এরকম সেম প্রসেসে সার্চ করার সময় পে নাও অপশনে ক্লিক করে আপনারা পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করার কিছুদিনের মধ্যে আপনাদের কিন্তু আপনাদের যে হাউস বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে, নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।